সুপ্রিয় দর্শক, এই দুনিয়ায় প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কখনো দুঃখ দিয়ে, কখনো বিপদ দিয়ে, আবার কখনো ধৈর্য ও কৃতজ্ঞতার মাধ্যমে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব দুটি অমূল্য দোয়া, যেগুলো কোরআন ও হাদিসের আলোকে বিপদের মুহূর্তে আল্লাহর গায়েবী সাহায্য ডেকে আনে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দুইটি গুরুত্বপূর্ণ বিপদে পড়লে কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য পাবেন, সেই দুইটি দোয়ার মধ্যে 2 নাম্বার দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, 1 নাম্বার দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, আমি ছিলাম জালেমদের একজন। এই দোয়াটি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন পড়েছিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, এই দোয়ার মাধ্যমে তিনি ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন এবং এভাবে যারা ঈমান রেখে দোয়া করবে তাদেরকেও আল্লাহ তাআলা উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। তাই যখনই বিপদে আপদে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সাহায্য করবেন। প্রিয় দর্শক, বিশেষ গুরুত্বপূর্ণ 2 নাম্বার দোয়াটি হলো ইস্তিগফার বা তওবা। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সব দুঃখ দূর করে দিবেন এবং সব দিক থেকে রিজিক ও সাহায্যের পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি প্রতিদিন ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 11 বার করে পাঠ করবেন। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহর অনেক অনেক বেশি ফজিলত রয়েছে। তাই যখনই সময় পাবেন যে বসতে, তখনই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, এই ছোট বাক্যটি আপনাকে বানিয়ে দিতে পারে আল্লাহর প্রিয় বান্দা। এটি শুধু গুনাহ মোচন করে না, বরং গায়েবী সাহায্যের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। যখন বিপদ আসে তখন আমরা অস্থির হই, কিন্তু মনে রাখতে হবে আল্লাহই শেষ ভরসা। এই দুটি দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে নিজের অন্তর দিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দোয়া দুটি শুধু মুখে নয়, বরং হৃদয় দিয়ে পড়ুন। দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। প্রিয় দর্শক, স্মরণ রাখুন, সাহায্য কেবল আল্লাহর কাছ থেকে আসে। প্রিয় দর্শক, যখনই বিপদে পড়বেন, আপদে বিপদে সব সময় এই দুটি দোয়া বেশি বেশি করে পাঠ করবেন। আপনারা যদি না পারেন অবশ্যই মুখস্থ করে নেবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই আমিন লিখে যাবেন। এবং যারা যারা প্রত্যেক দিন এই দুটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান এবং এই দুটি দোয়া প্রত্যেক দিন পাঠ করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুটি দোয়া বেশি বেশি করে পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করেন। আমিন।